আপনার হাতে যে স্মার্টফোনটা আছে ওটা কিন্তু শুধু কথা বলা বা বিনোদনের জন্য নয়, এটা হতে পারে আপনার আয়ের একটা দারুণ মাধ্যম। চলুন দেখি কিভাবে এই ছোট্ট ডিভাইসটা ব্যবহার করে আয়ের নতুন রাস্তা তৈরি করা যায়। আপনি কি মোবাইল দিয়ে আয় করতে চান? প্রশ্নটা কিন্তু এখন খুবই বাস্তব। আর আমাদের সোর্স ম্যাটেরিয়াল বলছে হ্যাঁ, এটা একদমই সম্ভব। তাহলে চলুন এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। তো মোবাইল দিয়ে আয় করার জন্য সোর্স মেটেরিয়ালে মূলত 3টা কার্যকর পদ্ধতির কথা বলা হয়েছে। চলুন এখন একটা একটা করে সেগুলো জেনে নেওয়া যাক। আমাদের প্রথম উপায়টা হলো ফ্রিল্যান্সিং। ধরুন আপনি ডিজাইন, লেখালেখি বা ভিডিও এডিটিংয়ের মতো কোনো একটা কাজ জানেন। দারুণ ব্যাপার হলো এই স্কিলগুলো কাজে লাগিয়ে আপনি অনলাইনে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। আর এই সব কিছুই কিন্তু একটা স্মার্টফোন দিয়ে করা সম্ভব। এখন দেখুন কি কি দক্ষতা কাজে লাগতে পারে, যেমন গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং বা ভিডিও এডিটিং। এই স্কিলগুলোর কিন্তু অনলাইনে এখন প্রচুর চাহিদা। আর মজার ব্যাপার হলো এমন অনেক অ্যাপস আর প্ল্যাটফর্ম আছে যেগুলো দিয়ে এই কাজগুলো আপনি সরাসরি আপনার ফোন থেকে করতে পারবেন। দ্বিতীয় উপায়টা হলো ড্রপশিপিং। এটা একটা অসাধারণ বিজনেস মডেল, জানেন? মানে আপনার নিজের কোনো প্রোডাক্ট না থাকলেও আপনি অনলাইনে জিনিস বিক্রি করে লাভ করতে পারবেন। আপনাকে কোনো পণ্য কিনে স্টক করার ঝামেলাই নিতে হবে না। ব্যাপারটা কিভাবে কাজ করে, তাই না? খুব সোজা। প্রথমে একজন কাস্টমার আপনার অনলাইন স্টোর থেকে কিছু একটা অর্ডার করল। আপনি সেই অর্ডারটা শুধু সরবরাহকারী বা সাপ্লায়ারের কাছে পাঠিয়ে দেবেন। এরপর ওই সাপ্লায়ারই প্রোডাক্টটা সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দেবে। মাঝখান থেকে লাভের অংশটা আপনার। আর এই পুরো ব্যবসাটা কিন্তু আপনি একটা স্মার্টফোন দিয়েই ম্যানেজ করতে পারবেন। আর আমাদের 3 নম্বর উপায়টা তো এখন ভীষণ জনপ্রিয়। সেটা হলো কন্টেন্ট তৈরি করা। মানে আপনার স্মার্টফোনের ক্যামেরাটা ব্যবহার করেই আপনি দারুণ সব ভিডিও বানিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে টাকা আয় করতে পারেন। আপনারা তো সবাই ফেসবুক, টিকটক বা ইউটিউব ব্যবহার করেন, তাই না? ঠিক এই প্ল্যাটফর্মগুলোই কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের একটা বিশাল জায়গা। আপনার বানানো ভিডিও যত বেশি মানুষ দেখবে, আপনার আয়ের সম্ভাবনাও কিন্তু ততই বাড়বে। আচ্ছা, আমরা তো 3টে দারুণ পথের কথা জানলাম, কিন্তু একটা খুব জরুরি কথা আছে যেটা মাথায় রাখতেই হবে। সাফল্য কিন্তু একদিনে আসে না। এর জন্য দরকার ঠিকঠাক মানসিকতা আর অনেক পরিশ্রম। আর সোর্স মেটেরিয়ালে ঠিক একই কথাটাই বলা হয়েছে। দেখুন, যে কোনো নতুন কাজ শুরু করতে গেলে প্রথম দিকে একটু কঠিন তো লাগবেই, সেটা ফ্রিল্যান্সিং হোক, ড্রপশিপিং বা কন্টেন্ট তৈরি। প্রত্যেকটা পথে শুরুতে অনেক কিছু শিখতে হবে, অনেক বাধার মুখেও পড়তে হতে পারে। কিন্তু আসল কথাটা হলো, যারা লেগে থাকে, মানে হাল না ছেড়ে নিয়মিত চেষ্টা করে যায়, তারাই কিন্তু শেষ পর্যন্ত সফল হয়। আর নিয়মিত করলে আপনিও ভালো টাকা আয় করতে পারবেন। ধারাবাহিকতাই এখানে সাফল্যের আসল চাবিকাঠি। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু আপনার কাছেই। এই যে 3টা পথের কথা আমরা জানলাম, ফ্রিল্যান্সিং, ড্রপশিপিং আর কন্টেন্ট তৈরি, এগুলোর মধ্যে কোনটা আপনার আগ্রহ আর দক্ষতার সাথে সবচেয়ে বেশি মিলে যায়? একবার ভেবে দেখুন। এই উত্তরটা খুঁজে পেলেই কিন্তু আপনার যাত্রার প্রথম ধাপটা পার হয়ে যাবে।